ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ সহায়তা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দ। রাশিয়ার জব্দকৃত অর্থ ব্যবহারে কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে এই ঋণ চুক্তি স্বাক্ষর করে ইউরোপীয় নেতৃবৃন্দ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একদিনেরও বেশি সময় ধরে আলোচনার পর এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় নেতৃবৃন্দ বলেছেন, এই ঋণ সহায়তা আগামী 2 বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের এই ঋণ সহায়তা সত্যিকার অর্থে ইউক্রেনের আত্মবিশ্বাস বাড়াবে। তাছাড়া রাশিয়ার জব্দকৃত অর্থ সংরক্ষিত রাখারও আহ্বান জানান জেলেনস্কি। এর আগে রাশিয়ার জব্দকৃত 200 বিলিয়ন ইউরো কাজে লাগানোর আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু বেলজিয়াম ওই জব্দকৃত অর্থের দায় সকলকে বহন করতে হবে বলে ঘোষণা দিলে ওই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসে ইউরোপীয় দেশগুলো। উল্লেখ্য, রাশিয়ার জব্দকৃত অর্থের বেশিরভাগই বেলজিয়ামে জমা আছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড পরিচালনায় আগামী 2 বছরে ইউক্রেনের আরও অতিরিক্ত 135 বিলিয়ন ইউরো প্রয়োজন। এদিকে ইউক্রেন সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ও রুশ নেতৃবৃন্দ। তাছাড়া ইউক্রেন এবং মার্কিন নেতৃবৃন্দ আলাদাভাবে এ বিষয়ে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।